হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখানো একটা এফএলএম প্রজেক্ট আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি। আপনারা অবশ্যই এফএলএম প্রজেক্টটা ডাউনলোড করতে হবেন। তবে আজকের এই ভিডিওর মাঝখানে পাসওয়ার্ডটা ছিটিয়ে দেওয়া থাকবে। তো ওখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে আপনাকে শুধু ওইখানে বসাইয়া জিপ ফাইলটাকে আনজিপ করে নিতে হবে। তো আজকে এই ভিডিওতে পাসওয়ার্ডটা আছে, কেউ ভিডিও স্কিপ করবেন না। এই পাসওয়ার্ডটা কালেক্ট করে আপনারা এফএলএম প্রজেক্টটা খুলবেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিও শেষের পার্টে আমি দেখিয়ে দিব কিভাবে এফএলএম প্রজেক্ট সাপোর্ট করাইবেন। তো কেউ ভিডিও স্কিপ করবেন না। চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। প্রথমত আমরা এফএলএম প্রজেক্টটা পুরোপুরি শুনবো, এরপরে দেখিয়ে দিব কিভাবে এফএলএম প্রজেক্টটা এফএলএম ইউজার ফাইলের মধ্যে সাপোর্ট করাইতে হয়। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর পার্টটা আপনাদের খুব বেশি ভালো লাগতেছে আমি জানি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এফএলএম প্রজেক্টটা সাপোর্ট করাইবেন, ঠিক আছে? তো আপনারা এতক্ষণ হয়তো আমার চ্যানেলে ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন, এর জন্য এফএলএম প্রজেক্টটা আপনারা পাচ্ছেন। তো
আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনাদের ফোনে এরকমই একটা মানে গানের নাম শো করবে, যেটা ডাউনলোড করছেন ওইটা আর কি। বট যদি হয় মনের মতো ডিজে একটা গান, মানে আক্তার কিংয়ের মতো, ডিজে আক্তার কিংয়ের মতো প্রজেক্টটা, ঠিক আছে। ওইটার উপর ক্লিক করলে এই জায়গায় চলে আসবে। যদি এই জায়গায় না আসে একটু লক দেখায়, তো লকটা ভাঙানোর জন্য এই ভিডিও থেকে যে পাসওয়ার্ডটা কালেক্ট করেছো, যে পাসওয়ার্ডটা আপনারা নিয়েছেন, ঠিক আছে, ওই পাসওয়ার্ডটা ঠিক এই জায়গায় বসিয়ে এইভাবে ফাইলটাকে খুলে নেবেন। খোলার পরে এটাকে টিপে ধরবেন। টিপে ধরলে কিন্তু এরকম মার্কিং হয়ে যাবে। আমি কিন্তু সিএক্স ফাইল এক্সপ্লোরার অ্যাপস দিয়ে কাজ করতেছি, আপনারা ওইটা ইনস্টল করতে পারেন, গুগল প্লে স্টোরে দেওয়া আছে। তো এখান থেকে কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করে আমরা একটু ব্যাক বাটনে ক্লিক করে এখানে আমরা হোম বাটনে ক্লিক করব। আমি আপনাদেরকে মার্কিং করে দেখাচ্ছি। এই দিকে আমরা ফোনের স্টোরেজ প্রোফাইলে গিয়েছি, এখানে আমরা মেন স্টোরেজ লেখা দেখতে পাবো। তো ওখানে আপনারা দেখতে পাবেন অ্যান্ড্রয়েড, আমার কাছে অ্যান্ড্রয়েড আছে। তো এরপর ডাটা আছে, ডাটা থেকে ঢুকে আমরা অ্যাপেল যেটা আছে ওইটার উপরে টিক মার্ক করে দিয়েছি। আপনারা দেখতে পারেন, আপনাদের যদি এইভাবে না আসে অন্যভাবে আসতে পারে, একটু অনলাইনে খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন সমাধান। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, সমস্যা নেই, ওখানে সমাধান দেওয়া হয়। এরপরে হচ্ছে যে প্লাস বাটনে ক্লিক করে আমরা এখানে একটা ফাইল তৈরি করব। যে অ্যাপেলটা আমরা ঢুকাইছি এটা একটা ফাইলের মধ্যে ঢুকাইতে হবে। অবশ্যই আমি আপনাদেরকে এত মানে ইউনিক ভিডিও দিই, তারপরেও আমাদের ভিডিওতে আপনারা লাইক দেন না। তো ভিডিওতে একটি লাইক দিবেন। অ্যাপেল ফাইল খোলার পরে এখানে আমরা নিচে থাকা পেস্ট বাটন থেকে আমরা পেস্ট করে দিব। অবশ্যই পেস্ট বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করলে এই জায়গায় চলে আসবে। এখন আমি আপনাদেরকে এটা কিভাবে এটা কিভাবে সাপোর্ট করে এটা একটু দেখিয়ে দেব, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব অ্যাপেল স্টুডিও মোবাইল অ্যাপস, যেটা অনেকের জনপ্রিয় কিন্তু ফিরতে পাওয়া যায় না, ঠিক আছে। তো এটা আমরা করে ফেলবো। এরপরে আমরা এখানে আমরা যে প্ল্যানটা করছি এই জায়গায় লেখা দেখতে পাবো, অথবা নিচে উপরে যে নাম দিয়েছে ওই নামটা এখানে দেখতে হবে। এখানে ক্লিক করার পরে বড় যদি হয় মনের মতো এটা এখানে কিন্তু চলে আসছে। আমরা এইটার উপর ঢুকে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে কীভাবে বুঝবো অ্যাপেল কোনটা, অ্যাপেল বোঝানোর জন্য আমি মার্কিং করে দেখাচ্ছি। এই যে কোনো স্যাম্পলের লাস্টের দিকে যদি লেখা থাকে FLM, ঠিক আছে, ওই লেখাটা একবার ট্যাপ করলে FLM খুলে যাবে। একবার ট্যাপ করে এই পাশে যদি একবার ট্যাপ করেন FLMটা খোলার জন্য প্রস্তুত। এই পাশে একবার ট্যাপ করলে এরকমই অপশন আসবে। এখানে আপনাদের মাঝখানে যেটা আছে ডিসকভারেন্স, ওইটা ওরকম নট নিয়েও থাকতে পারে, কোনো একটা ট্যাপ দিলে হয়ে যাবে। কিছুক্ষণ লোডিং হবে। যেহেতু প্রজেক্ট বড়, মানে প্রজেক্ট একটু ইউনিক টাইপের বানানো হয়েছে, এজন্য একটু ডিজিটাল করে হয়েছে আর কি। এখানে নট নিউ লেখা আছে, ওইটা ক্লিক করলে একটু এরকমই দেখতে পাবেন। এখানে যদি ক্রস আইকনে ক্লিক করেন তো পুরো প্রজেক্টটা আপনার সামনে এরকমই ওপেন হয়ে যাবে। প্রজেক্টটা ওপেন করার পরে আপনি নিজেও খুশি হবেন, অনেক সুন্দর একটা প্রজেক্ট যে বানিয়েছে তে জানে। তো এইভাবে কিন্তু আপনারা প্রজেক্ট ফাইল জোড়াতে পারবেন। তো আজকে এই ভিডিওতে প্রজেক্ট দেওয়ার কথা ছিল, জন্য প্রজেক্ট দিয়ে দিলাম।